আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা আমের আচার নিয়ে আসলাম, টক ঝাল মিষ্টি আমের আচার। এখানে আমি কিছু আম কেটে নিয়েছি, নিয়ে এখন আমি পানিতে একটু ভিনেগার আর লবণ দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। ভিজিয়ে রেখে পরে আমি এটাকে ভালো করে ধুয়ে নিব। এই তো আমি সব কিছু দিয়ে এখন 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই তো আমার 10 মিনিট হয়ে গেছে। এখন এটাকে আমি খুলে ভালো করে ধুয়ে নিয়েছি, যে স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি। এখন আমি এটাকে একটু গরম পানি করে নেব। গরম পানিতে লবণ দিয়ে 1 মিনিট এটাকে সিদ্ধ করে নেব আমি। এই তো আমি সবগুলো আম দিয়ে দিয়েছি। এখন আমার আম 1 মিনিট প্রায় সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে ফ্যানের বাতাসে ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে একটু শুকনো মরিচ দিয়ে দিলাম 2-3টা, দিয়ে রসুন থেতে করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। ভালো করে একটু গরম করে নিব। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমি 2 রকমের সরিষা একসাথে বেটে নিয়েছি, আপনারা চাইলে 1 রকমের সরিষাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নিব। এই তো আমার চিনি প্রায় গলে গেছে, আর একটু নাড়তে হবে। নেড়ে এখন আমি দিয়ে দিলাম আমগুলো দিয়ে আলতো আলতো করে নেড়ে দিব এখন আমি মিশানোর জন্য। এখন সবগুলো মশলার সাথে আমগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিব। একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি শুধু কালারের জন্য, একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে সামান্য একটু ভিনেগার দিয়ে দিলাম। দিয়ে এখন আমি গরম মশলা যে গুঁড়ো করে নিয়েছি 5 ফোড়ন, সেটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমার আচারটা হয়ে গেছে। এখন আমি একটা ট্রেতে ঢেলে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার জন্য। এই তো আমার আচারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বয়াম ভর্তি করে নিয়েছি। থ্যাংক ইউ।